ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আজকের এই জীবন বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের আজকের শিক্ষক। আমরা সবাই জানি উৎসব মানেই আনন্দ আর নতুন কিছু জানা। আজ আমরা আমাদের খুব প্রিয় একটি উৎসবের মধ্যে লুকিয়ে থাকা এক দারুণ বিজ্ঞানের গল্প জানব, যা আমাদের চারপাশের গাছপালাকে বুঝতে সাহায্য করবে। দুর্গাপূজা এই নামটা শুনলেই আমাদের প্রত্যেকটা বাঙালির মনে একটা অন্যরকম অনুভূতি হয়, তাই না? আমরা দেশেই থাকি বা বিদেশে, সবাই কিন্তু এই ৫টা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। এই পুজোর একটা খুব স্পেশাল মুহূর্ত হল সন্ধি পূজা। আর জানো তো, এই পুজোর জন্য ঠিক ১০৮টা পদ্মফুল লাগে। কিন্তু কখনো কি মনে হয়েছে কেন ঠিক ১০৮টা? আর তার থেকেও বড় প্রশ্নটা হলো, প্রতি বছর ঠিক ওই শরৎকালে ওই পুজোর সময়ে এত এত পদ্মফুল ফোটে কি করে? এর পেছনে কি কোনো ম্যাজিক আছে নাকি সায়েন্স? হ্যাঁ, এর উত্তরটা কিন্তু সায়েন্সের মধ্যেই লুকিয়ে আছে। পদ্মের মতো ফুলগুলো তখনই ফোটে যখন ওদের জন্য পরিবেশটা একদম পারফেক্ট থাকে। বছরের ওই সময়টাতে ফুল ফোটার জন্য যা যা দরকার, যেমন ঠিকঠাক আলো, একটা আরামদায়ক তাপমাত্রা আর কিছু বিশেষ রাসায়নিক পদার্থ, এই সব কিছু একেবারে সঠিক পরিমাণে থাকে। আচ্ছা, আলো আর তাপমাত্রার ব্যাপারটা তো আমরা বুঝি, কিন্তু এই যে ৩ নম্বর শর্তটা, এই বিশেষ রাসায়নিক পদার্থ, এটা আসলে কি? এটাই কিন্তু আসল রহস্য। কোন সেই কেমিক্যাল যেটা গাছের মধ্যে ফুল ফোটানোর মতো একটা ম্যাজিক ঘটিয়ে দেয়? এই রহস্যময় রাসায়নিক মেসেঞ্জারের নাম হল হরমোন। হ্যাঁ, ঠিকই শুনেছ। শুধু আমাদের শরীরেই না, উদ্ভিদের শরীরেও কিন্তু হরমোন থাকে। আর আজকে আমরা এই হরমোনদের দারুণ ইন্টারেস্টিং দুনিয়াটাতেই ডুব দেব। তো সবার আগে জানা দরকার, এই হরমোনগুলো আসলে কি দিয়ে তৈরি। চলো এদের কেমিক্যাল নেচার বা রাসায়নিক গঠনটা একটু দেখে নেওয়া যাক। দেখো, উদ্ভিদ হরমোনকে আমরা কেমিক্যাল স্ট্রাকচারের ওপর ভিত্তি করে, ওরা কি দিয়ে তৈরি সেটার ওপর ভিত্তি করে মোটে তরপর দুটো ভাগে ভাগ করতে পারি। এক ধরনের হরমোনে নাইট্রোজেন থাকে, এদেরকে বলে নাইট্রোজেন ঘটিত, যেমন ধরো অক্সিন। আর আরেক ধরনের হরমোনে নাইট্রোজেন থাকে না, এরা হলো নাইট্রোজেনবিহীন, যেমন জিব্রেলিন। আচ্ছা, এরা কি দিয়ে তৈরি সেটা তো জানলাম, কিন্তু এদের জন্ম হয় কোথায়? আর গাছের এক জায়গা থেকে অন্য জায়গায় এরা যাতায়াতই বা করে কিভাবে? চলো এবার সেটা জেনে নেই। হরমোনগুলো তৈরি হয় গাছের সেই সব অংশে যেগুলো খুব অ্যাক্টিভলি বাড়ছে। যেমন ধরো, গাছের একদম ডগায়, মূল আর কাণ্ডের মাথায় যে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু থাকে, সেটা হলো হরমোন তৈরির মূল কারখানা। এছাড়াও বীজপত্র, কচি পাতা, এমনকি অঙ্কুরিত ভ্রূণ থেকেও কিন্তু হরমোন তৈরি। এবার ভাবো, হরমোনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কি করে? ব্যাপারটা অনেকটা ঘরে একটা ধূপকাঠি জ্বালালে তার গন্ধ যেমন আস্তে আস্তে সারা ঘরে ছড়িয়ে পড়ে, ঠিক সেরকমই হরমোনগুলো ব্যাপন বা ডিফিউশন প্রসেসের মাধ্যমে একটা কোষ থেকে পাশের কোষে ছড়িয়ে পড়ে। কিন্তু কাছাকাছি যাওয়ার জন্য তো ব্যাপন ঠিক আছে, যদি অনেকটা দূরে যেতে হয় তখন তখন গাছের নিজস্ব একটা সুপার হাইওয়ে সিস্টেম আছে। হরমোনগুলো তৈরি হওয়ার পর সোজা ঢুকে পড়ে সংবহন কলার মধ্যে, জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে। আর তারপর ওই হাইওয়ে ধরে তরতর করে পৌঁছে যায় তাদের ডেস্টিনেশনে, টার্গেট সেল। বেশ, তাহলে হরমোন তৈরি হলো, যাতায়াত করল, কিন্তু আসল কাজটা কি এদের? এরা করেটা কি? আর কাজ শেষ হয়ে গেলে এদের কি হয়? যেহেতু এরা গাছের বেড়ে ওঠা থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ধাপকে কন্ট্রোল করে, তাই এদের একটা খুব সুন্দর নাম আছে। এদেরকে বলা হয় প্লান্ট গ্রোথ রেগুলেটর, সোজা কথায় উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক। আর এদের কাজগুলো শুনলে তো অবাক হয়ে যাবে। এরা গাছের জন্য যেন একজন ম্যাজিশিয়ান। গাছের কাণ্ডটাকে লম্বা করা, পাশে নতুন শিকড় গজানো, ঠিক সময়ে ফুল ফোটানো, এমনকি বীজ থেকে নতুন চারা বের করে আনা, এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এই ফাইটোহরমোনদের জাদু। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কাজ হয়ে গেলে এই হরমোনগুলোর কি হয়? ওরা কি নিজের জায়গায় ফিরে যায়? না, ওদের মিশন যখনই শেষ হয়, তখন কিছু বিশেষ এনজাইম বা উৎসেচক এসে ওদেরকে ভেঙে দেয় বা নষ্ট করে দেয়। যেমন ধরো, অক্সিন হরমোনের কাজ শেষ হয়ে গেলে ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড অক্সিডেজ নামের একটা এনজাইম এসে ওকে নষ্ট করে দেয়। আচ্ছা, আমরা তো অনেক কিছু জানলাম। চলো এতক্ষণ যা যা আলোচনা করলাম সেগুলোকে এক নজরে একটু গুছিয়ে নিই। এই চার্টটা একবার দেখো। একটা হরমোনের পুরো লাইফ সাইকেলটা কি ব্রিলিয়েন্টলি এখানে দেখানো হয়েছে। দেখো ওর প্রকৃতি কি, কোথায় তৈরি হচ্ছে, কিভাবে যাতায়াত করছে, ওর কাজটা কি, আর শেষে ওর পরিণতি কি হচ্ছে, সবকিছু এখানে এক জায়গায় করা আছে। গাছের বাড়ন্ত অঞ্চলে জন্ম নিয়ে জাইলেম ফ্রয়েম হাইওয়ে ধরে নিজের লক্ষ্যে পৌঁছানো, সেখানে গাছের বৃদ্ধি বা ফুল ফোটানোর মতো ভাইটাল কাজ করা, আর সবশেষে নিজেকে ডিস্ট্রয় করে ফেলা, এটাই হলো একটা উদ্ভিদ হরমোনের কমপ্লিট জীবন কাহিনী।
তাহলে পরের বার যখন শরৎকালে কোথাও পদ্মফুল ফুটতে দেখবে তখন নিশ্চয়ই গাছের ভেতরে লুকিয়ে থাকা এই ছোট্ট ছোট্ট কেমিক্যাল মেডিসিয়ানদের কথা মনে পড়বে। আর এটা আমাদের একটা বড় জিনিস ভাবতে শেখায়, তাই না? যে যদি এইটুকু হরমোন একটা গোটা গাছের জীবনকে এতটা কন্ট্রোল করতে পারে, তাহলে আমাদের চারপাশের এই বিশাল পৃথিবীকে না জানি আরও কত অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছে। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আশা করি উদ্ভিদ হরমোনের এই জগৎটা তোমাদের কাছে এখন অনেক বেশি পরিষ্কার আর ইন্টারেস্টিং মনে হচ্ছে। যদি আজকের এই ক্লাসটা তোমাদের বিষয়টাকে বুঝতে সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর এরকম আরও মজার সায়েন্সের টপিক সহজভাবে বোঝার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। সবাই ভালো থেকো,